আজকে বলবো এক ১৮ বছরের বিপ্লবীকে নিয়ে, যার শেষ কথাগুলো ইতিহাস তৈরি করেছিল। ভাবুন তো, ফাঁসির সাজা শোনার পর তিনি বিচারককে কি বলেছিলেন? যিনি ফাঁসির হুকুম দিলেন তাকেই ক্ষুদিরাম দিলেন এই অবাক করা উত্তর। এর পেছনের কারণটা জানতে হলে চলুন ফিরে যাই সেই দিনের আদালতে। সময়টা ১৯০৮ সাল। বিচারক সবেমাত্র ক্ষুদিরামের ফাঁসির রায় দিয়েছেন। রায়ের পর গোটা আদালত একেবারে স্তব্ধ হয়ে গিয়েছিল। কিন্তু ১৮ বছরের ক্ষুদিরামের মুখে সেখানে ছিল এক চিলতে হাসি। বিচারক তো অবাক। তিনি ভাবলেন, ছেলেটা হয়তো সাজার মানেই বোঝেনি। ক্ষুদিরামের এই শান্ত ভাব দেখেই বিচারক অবাক হয়ে জিজ্ঞেস করলেন। তার উত্তরে ছিল না বিন্দুমাত্র ভয়, বরং ছিল আত্মবিশ্বাস। এরপরেই তিনি বিচারককে সেই ঐতিহাসিক প্রস্তাবটা দেন। কিন্তু কেন এমন কথা? এটা আসলে কোনো ছেলে মানুষই ছিল না, ছিল একটা বার্তা। তার এই কথাগুলো আসলে ছিল ব্রিটিশদের জন্য একটা কড়া বার্তা। তিনি আসলে বোঝাতে চেয়েছিলেন ভারতের স্বাধীনতা লড়াই থামানো যাবে না। আর ক্ষুদিরামের এই কথাগুলো বিচারককে একেবারে হতবাক করে দেয়। বিচারক বুঝে গেছিলেন, এ কোনো সাধারণ ছেলে নয়, এ হলো বিপ্লবের আগুন। মৃত্যুকে ভয় না পাওয়া এই তরুণের সাহসিকতা ইতিহাসে অমর হয়ে আছে। কারণ স্বাধীনতার যে আগুন একবার জ্বলে ওঠে তাকে আর নেভানো যায় না।